জুলাই গণঅভ্যুত্থানে বহুল ব্যবহৃত স্লোগান ইনকিলাব জিন্দাবাদ হঠাৎ করেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে তীব্র আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে ফেসবুকে রাজনৈতিক নেতা, ছাত্র সংগঠনের প্রতিনিধি সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পোস্টে বারবার উঠে আসছে এই শব্দবন্ধন। এর পেছনে মূলত ভাষা, জাতীয় পরিচয় ও রাজনৈতিক অবস্থান নিয়ে চলমান বিতর্কই কাজ করছে। ২১ ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সিরাজগঞ্জ জেলা প্রশাসনের আয়োজিত এক অনুষ্ঠানে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এই স্লোগানকে নতুন করে আলোচনায় আনেন। বাংলাকে যদি ধারণ করতে হয়, বাংলাকে যদি আমার মায়ের ভাষা বলতে হয়, তাহলে ইনকিলাব জিন্দাবাদ চলবে না। ইনকিলাব ইজ নট মাই ল্যাঙ্গুয়েজ। ইনকিলাব আমাদের ভাষা নয়। তার এই মন্তব্যের পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিক্রিয়ার ঝড় ওঠে। মন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে অনেকেই ইনকিলাব জিন্দাবাদ লিখে পোস্ট দিতে শুরু করেন। তখনই নতুন করে প্রশ্ন ওঠে, এই বহুল আলোচিত স্লোগানটির উৎস কোথায়? ইনকিলাব জিন্দাবাদ মূলত দক্ষিণ এশিয়ার উপনিবেশ বিরোধী রাজনীতি থেকে জন্ম নেয়া একটি ঐতিহাসিক স্লোগান। স্লোগানের শব্দ দুটির উৎপত্তি আলাদা ভাষা থেকে। ইনকিলাব আরবি ভাষা থেকে আগত শব্দ, যার অর্থ বিপ্লব, আর জিন্দাবাদ ফার্সি উর্দু শব্দ, যার অর্থ চিরজীবী হোক বা অভিনন্দন জানানো। শব্দ দুটি মিলিয়ে ইনকিলাব জিন্দাবাদ অর্থ দাঁড়ায় বিপ্লব চিরজীবী হোক বা বিপ্লবকে অভিনন্দন। প্রখ্যাত ভারতীয় ইতিহাসবিদ ইরফান হাবিব ২০২২ সালে ইন্ডিয়ান এক্সপ্রেসে প্রকাশিত এক লেখায় উল্লেখ করেন, ১৯২১ সালে মাওলানা হাসরাত মোহানি প্রথম ইনকিলাব জিন্দাবাদ স্লোগানটি ব্যবহার করেন। পরবর্তীতে এটি উপনিবেশ বিরোধী বিপ্লবী নেতা ভগৎ সিং এর কণ্ঠেও স্থান পায়। টুকুর বক্তব্যের পর ইনকিলাব জিন্দাবাদ এখন ভাষা, রাজনীতি ও জাতীয়তাবাদ বিষয়ক বিতর্কে নতুন মাত্রা যোগ করেছে, যা সমাজে ভিন্ন মত ও মতবিনিময়কে আরও স্পষ্ট করে তুলেছে। ডেস্ক রিপোর্ট, ভোরের কাগজ।